সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। ঘটনাটা আমি আপনাদের সামনে তুলিয়া ধরি। তিনজন ব্যক্তি বাইর হইছেন কোন এক জায়গায় রওনা হইবা যাইবা। রাস্তার মধ্যে যাওয়ার পরে দেখা যায় আপনার ওলা আসমানটা মেঘাচ্ছন্ন হইছে, যে মেঘর আপনার নমুনায় প্রমাণ করে, যে গর্জনে প্রমাণ করে বড় শিলা বৃষ্টি হইব। ডাক্তারকে বোঝা যায় না খুব হিল দিব, খুব তুফান দিব। আর আসমানের গর্জনে বোঝা যায় যে মনে হয় আপনার আজকে আপনার যে বলে ডাক দের মানুষে আপনার ফুন্না মানে কইতা নানি বাবা অকল এই সময় গরু গারু যেটা তাড়াতাড়ি ছাড়িয়া লইয়াও। আর দেখা যার আসমানের অবস্থা বেশ ভালো নাই, ওলা নাই কি জানো আপনার এবার হিল দিছিলুন আমরা ভাই ওলা হিল দিছি। কতদিন এক বাড়িতে আপনার খানি খাইলাম, দেখলাম যে আল্লাহর বন্দার গরো আপনার ওলা হিল দিছে। এখনো পর্যন্ত আপনার বহুত কতক্ষণ টিন বারিন্দাত রাখা কুলিয়া আর টিন বদলাইছেন, সারা কালি অত বড় হেরালা হইতরা তোলা। অন্য এক চিন্তাধারা এখানে দিয়ে আমি চাই আর বাড়ির এক বাউন্ডারি বাই দেখিছো আর জিও দিলাইতাম, বেড়া দিলাইতাম, তেব 5 বছর যাইব, বাসবের থাকি বেশ করলাইব মা তিকান হাসা। যাই হোক আল্লাহর বন্দায় রাখছো তো বহুত বেটাইন তো আপনার টিন খানা হয়েছে নানি আসমানোর আপনার হিল ফুড়িয়া। হাজিরিনে কেরাম, এরা এই শিলা বৃষ্টির যন্ত্রণা মনে মনে অনুভব করলা। এইভাবে ভয়ঙ্কর আপনার নমুনা দেখিয়া তারা তিনজনে সিদ্ধান্ত নিলে এক কাজ করি, আমরা আপাতত একটা গর্তের ভিতরে লুকাই যাই। যদি এই গর্তের ভিতরে আমরা লুকাই তাহলে পরবর্তীতে আমরা বাহির হইয়া আমরা গন্তব্যস্থানে পৌঁছিম। আর আপাতত আমরা অন্য লুকাইয়া থাকি। তারা অন্য হামাইছ। আর আমানির বাদে আপনার মেঘ বৃষ্টি হলা প্রবল হইছে। আর টিলার 10 নামিয়ে একটা পাথর হইয়া তার আর ই গর্তর উপরে চাপা মারি দিছে। ফলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তখন দেখা যায় এই পাথরটা তিনজন মানুষের শক্তি প্রয়োগ করলা, বল প্রয়োগ করলা, সরানির লাগিয়া তিনজনের দ্বারা সম্ভব হইল না। অবশেষে সিদ্ধান্ত করলা যে তুমি এক কাজ করো, তোমার জিন্দেগির যদি কোনো নেকি করতে এই নেকি দিয়া তুমি আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিনে এই নেকির ওসিলায় দোয়া করলে আল্লাহ হয়তো পাথর সরাইতে পারে। আল্লাহর এই তিনজন বান্দা থাকি তিনজনে উঠিয়া কইন আমাদের কাছে কোনো নেকি নাই। দুইজনে একত্রিত হইয়া কইলা বাইরে তোমার কাছে যদি কোনো নেকি থাকে তাহলে মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ কামুল হাকিমিনে যেন তোমার দোয়ার ওসিলায় পাথর ডে সরাইয়া দে। আল্লাহর বান্দায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া কইলেন, আল্লাহ আমার জিন্দেগির মধ্যে কোনো নেকি নাই, তবে আমার বাড়ির মধ্যে একজন গরিব মানুষ কাজের মধ্যে আমি রাখলাম। আল্লাহ আপনার বন্দায় কয়েকদিন কাজ করি আমার বাড়ির থাকি কাজটারে রাখিয়া পলায়ন ঘরে বাগিয়া যায়, পলাতক হয়। আমি তারে কুজাই টুকাই, সে কিন্তু কোন জায়গাতে আছে, কোন জায়গাতে গেল আমি টুকাইয়া পাইলাম না। লাস্ট মোমেন্টে আমি চিন্তা করলাম তার যে পাওনা যে গু আছে, এই পাওনাটারে আমি কোন গলে আমি তার হাত লাগাইয়া দেওয়া যায়। আমি এই খবরদারি করিয়া তারে না ভাইয়া আল্লাহ আমি তার লাগি একটা গরু কিনিলাম। এই গরুটা কিনার পরে আমি কয়েকদিন গরুটা ফালিলাম, এই গরুটা একটা বাচ্চা দিল, তারে আমি আবার ফালিলাম, আরো একটা বাচ্চা দিল। ওলা কয়েকটা বাচ্চা যখন হয়ে গেল, বাঁকা কয়েকটা গরু হয়ে গেলা। এতদিন পরে আল্লাহ আপনার বন্দাটা আমার বাড়িতে আইলো। আই আমার মালিক বার করিয়া তলব করিয়া কয়, মালিক আপনার বাড়ির মধ্যে আমি কয়েকদিন কাজ করছি, চাকরি করছি, মেহরবানি করিয়া আমার পাওনাটা আপনি আমারে দিয়া দাও। আল্লাহর বান্দায় এই সময় কইলা বাইরে ও গরুর বাল তোমার লাগি আমি ধার্য করছি, তুমি নিয়ে যাও। বলে আমার মালিক তুমি আমার লগে ঠাট্টা করিও না, তুমি আমার লগে তুমি এইভাবে তুমি আমারে এই ব্যবহারটা করি আমার অন্তর কষ্ট দিও না। আমি এক গরিবর ছেলে হয়, আমি তোমার বাড়ির মধ্যে কাজ করছি, আমি যদি ধনী হইতাম তোমার বাড়ির মধ্যে কাজ করার কথা নাই। গতিকে তুমি মেহরবানি করিয়া আমার পাওনার জুকা তুমি যা সম্পদ আছে আমার যদি দেও আমি নিব, তবে তোমার এই ভালোর মালিক আমি নাই। আয় আল্লাহ আমি আপনারই বন্দারে হইলাম বাইরে ই গরুর ফাল তোমার এইভাবে হইছয়। আল্লাহর বন্দাটা খুশি হইয়া আল্লাহ আপনার বন্দায় আমার কাছ থেকে গরুটা নিয়ে গেল। আর হে ভালোভাবে একটা পুরস্কার আমার কাছ থেকে পাইল।
আল্লাহ যদি এর মধ্যে কোনো নেকির খাম হয়, আমি পাওনাদারর পাওনাটারে আদায় করছি, আপনি মনি রব্বুল ইজ্জতে আমরার উপর থাকি বিশাল পাতারটারে সরাইয়া দাও। কও সুবহানাল্লাহ। হইতে না হইতেই পাতরি গুতুড়া হরি গেছে কি হরার পরে তারা চাইলা বাহির হইতা, এখনো পর্যন্ত বাহির হইতে পারলা না। বাকি দুইজন তো বাকি রইলা, বাকি 2 নম্বর জনডে কইল তুমি নেকির উপরে দোয়া করো। আল্লাহর বান্দা কইনা ও বাইরে আমার, তোমার দোয়ার সময় আমি চিন্তা লাগাইলাম আমার জিন্দেগির কোনো নেকি আসেনি, তবে আমি জিন্দেগির মধ্যে কোনো নেকি পাইছি না। একটা নেকি আমার কাছে ধরা পড়ছে, নেকিটা হইয়া থাকলো গিয়া আমার এক ফাল বকরি আসলাই, বকরির ফাল দিয়ে আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলো। আমি প্রতিদিন আমার বাড়ির থেকে চড়াইতে যাইতাম, আর এই বকরির মধ্যে কয়েকটা বকরি দুধ দিতাম। এই যারা দুধ দিত এরা আমি করে হওয়ার পরে আমি দুধ আপনার দোহন করতাম, কিরাইতাম। যখন কিরাইয়া আমি আমার দুধটা পাত্রের মধ্যে লইতাম, এর থেকে কিছু দুধ আমার মার বাবারা সর্বপ্রথম পান করাইতাম। আল্লাহ, আমার উদ্দেশ্য রইতো যেন আমার মা বাবা দুধ পান আগে করেন, পরে আমার বাচ্চা কাচ্চারা পান করবা। রব্বুল আলামিন একটা রাত আমি আমার মারে আর বাপরে নিয়ে দুধ পান করাইবার লাগি গেলাম। গিয়া দেখি তারা ঘুমন্ত। আমি চিন্তা করলাম তারার যদি চালাইতে হইলে আমার বেয়াদবি হইব, তারার কষ্ট হইতে পারে, যার কারণে আমি দুধের গ্লাস লইয়া তারার দাঁড়াই রইলাম। আমার বাচ্চা কাচ্চা কইলা ও বাবা প্রতিদিন আমরা দুধ পান করাও, দাদা জানে আর দাদি জানে। খাওয়ার পরে আজকে তারা যেহেতু ঘুমাই গেছেন, মেহরবানি করিয়া আমরা খাওয়াইলাও, কালকে টান টান দে আগে তুমি দুধ পান করাইবাই। আয় আল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা তোর কথাটারে না বানিয়া আমি সম্পূর্ণ রাত আমার বাচ্চা তোরে দুধ পান না করাইয়া আমার বাচ্চা তোর ভিতরে আক্ষেপ রাখলাম। আর একমাত্র উদ্দেশ্য হইয়া থাকলো আমার মা বাবারে খুশি করা, কারণ আপনি কইছো আল্লাহ মা বাবার আমরা তাবেদারি করতাম। আয় আল্লাহ, যদি এর মধ্যে কোনো সওয়াব হয়, যদি আপনি খুশি হও, তাহলে মেহেরবানি করিয়া পাথরটারে সরাইয়া দাও। কও না সুবহানাল্লাহ। কইতে না কইতে আপনার পাথর বাবা বা হয়েছিল, পাথরি গিতা করলো আরো তোলা হরি গেল। এরপরে দেখা গেল আরো তোলা করার পরে দেখা যায় এখনো পর্যন্ত তারা বাহির হইতে পারেন না। 3 নম্বর জনের দোল্লা, আপনি দোয়া করো। আল্লাহর বান্দায় কইলে আমার কাছে নেকির কোনো কাম নাই, আমার জিন্দেগির মধ্যে কোনো নেকি করি নাই, তবে আমার জিন্দেগির মধ্যে একটা বদিতটা কি আমি বিরত থাকছি। কও সুবহানাল্লাহ। একটা পাপটা কি আমি নিজরে আমি বাঁচাইতে পারলাম। পাপটা হইল আয় আল্লাহ, আমার একজন চাচা ছিলা, আমার চাচা আমার ছোট ছোট ভাই বোনরা কি মারা যায়, মারা যাওয়ার পরে আমার ভাই বোনেরা এতিম হয়ে গেলা। আমার একটা ভাই বোন তোরে আমি খানি দিই, তারারে ফালা ফুসা করি। আমার একটা বোন উপযুক্ত হইল, আমি এই বোনের প্রতি আমার মনটা বড় আকৃষ্ট হইল। অবশেষে আমার বোনের প্রতি আমি অনেক সময় আমার মনটারে আমি আকৃষ্ট রাখি। একদিন আমার নিকটে আমার বোনটা আইয়া কয়, ও ভাই মেহরবানি করিয়া আমরা আজকে খাদ্য নাই, আমরা কয়েকটা খাদ্য তুমি দেও। আল্লাহর বান্দায় কয়, না বোন রে, আমি তোমার প্রতি একটা আবেদন করি, একটা আরজ করি, তুমি আমার আরজটারে পূরণ করো, আমার মনের বাসনা তুমি পূরণ করো। আমি আমার বইনে আমার বইনে আমারে কইলে, ও ভাই আপনি যা কইছো তা আমি মানিয়া নিতে বর্তমানে বাধ্য, কারণ আমি গরিব। কিন্তু বাইরে জানা রাখিও, আমি আমার জিন্দগির মধ্যে আমার সতীত্বতারে নষ্ট করছি না। তুমি এক কাজ করো, আল্লাহরে তুমি ধরাও। কও সুবহানাল্লাহ। ওই সময় কেন চা অন্য ভাই নৌকে, অন্য ভাই নৌকি বাবা নৌকি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু এই সময় আমি বল প্রয়োগ করি আমার বোনটার সঙ্গে আমার ইচ্ছা হইলে আমি ব্যভিচারী করব। যখন আমি ব্যভিচারে লিপ্ত হয়ে যাইতাম,
ও সময় কেন আমার বোনটায় অশ্রুসিক্ত নয়নে হয় ভাই ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। রব্বুল আলামিন এই সময় আমি আল্লাহ আপনার প্রতি আমার ভয়রে বাড়াইয়া দিলাম, সঙ্গে সঙ্গে আপনার ডরে আর ভয়ে আমি এই গুনাহ করব তাকে আমি বিরত থাকলাম। আর বইন্ডে কইলাম, বইন্ডে আমি যা উদ্দেশ্য করলাম তাও আমি খারাপ করলাম, মেহরবানি করিয়া তুমি এই জায়গার থেকে চলিয়া যাও। আল্লাহ আমি কোনো ডরে আর কোনো ভয়ে নয়, একমাত্র তোমার ডরে আর তোমার ভয়ে আমি গোলাম, আমি এই গুনার কাজ থেকে বিরত থাকলাম। আল্লাহ আপনি যদি মেহরবানি করিয়া রে বা দয়াল এই পাথরটারে গুনার থেকে বাঁচার কারণে সরাও, তাহলে আমরা রক্ষা পাইমু আল্লাহ, নতুবা আমরা ঘাত থাকি বারইতে পারিয়াম না। নবীজির উম্মতগণ হাদিসে বর্ণিত লগে লগে আল্লাহ রব্বুল আলামিন এই গাতর উপর থেকে গোটা পাথরটারে সরাইয়া দিলাইছো। মাত খেয়াল করছো নিসাব? তাহলে আমারই ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য হইয়া থাকলো নেকি করিয়া দোয়া করলে আল্লাহ কবুল করেন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যত সুন্দর নাম আছে অত সুন্দর নাম হইল আল্লাহর। আর এই নাম অকল ধরিয়া যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোন দোয়া করতায় এর লাগি বাইরা খতমে খাজে গান ফুড়িয়া দোয়া করলে আল্লাহ কবুল করে। আমার ভাই মাওলানা ইসলামউদ্দিন সাহেব আপনারা কেন আসেন? যদি আপনারা বিপদের সম্মুখীন হন, বাড়ির মধ্যে অসুবিধা দেখা দে, বেশি সময় লাগতো নাই, 2জন 3জন মেসাবরে দাওয়াত দিও। আর কইও সাহেব মেহরবানি করিয়া আমার ডাইল ভাতর দাওয়াত। আর খতমে খাজে গান শরীফ আপনি পড়িতা, খতমে খাজে গান শরীফ পড়িয়া দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দুয়ারে ফিরাইয়া দেয় না। কানে লাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আজকে আপনারা জানেন সভাপতি এই নিয়ে হক্কানি আলিম, আলিম ওয়াজ যারা করেন এরা আলিম নানি। আমি যদিও আপনার বালা বিদগ্ধ পণ্ডিত ইসলামর ওই না, তবে তো আদনাও বালা এক মেসাব নানি। আপনারা আমার দাওয়াত দিছেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ যদি আলা মাকাম দান করিলেন তে ফারইন নানি। হাজিরিন কেরাম, আলিমর সভাপতি আলিম হইতা, আলিমর সভাপতি কিতা হইতা? আলিম হইতা। গত একদিন আমি এক ওয়াজও আখতা গিয়া দেখা যায়, আখতা চিন্তাত পড়ি গেছি গিয়া এক পাহাড়ের নাম ফাইয়ান্না। মেরাজর আলোচনা করতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে গিয়া মুসা আলাইহিস সালামের এক রেফারেন্স আনছি। আর ওই সময় নবী মুসা তুর পর্বতে উঠিস নানি আল্লাহরে দেখার লাগিয়া, ও পাহাড়ের নামও আমার কাছে আর না। আমি দারর সভাপতি সাহেবরে জিকাইলাম পাহাড়ের নাম কিতা, তোরা হকু আছেন কইতে সময় আল্লাহর বন্দায় উঠিয়া কইলা যে বলে আবু কুবাইস, এন কিন্তু আবার আলিম বালা তা নয়। এই সময় ফহম তাকি গেছে গিয়া, ইয়াদ তাকি গেছে গিয়া। আমি বললাম জি না এগু নাই, যদিও আমি ফাইয়ান না তবে জানা আছে কোন গুইগু স্মরণও আন না। যাই হোক আল্লাহ এলকা করে দিছেন টানে আমারে নাই, তাই কইলা সব ইয়াদ হয়ে গেছে কুহে তুর খেয়াল কতরা নিমার। আমি খুব সন্তুষ্ট হয়েছি। আর আল্লাহর বন্দার মাথা আতাইয়া দিয়া কইলাম ও ওঠাও ইয়া থাকলো গিয়া আপনার কমিটির একটা ঐতিহ্য বাহাদুরি, এক ওয়াজর সভাপতি আলিম রাখতা, কিতা রাখতা? আলিম রাখতা। মাস্টার সাহেব অকল খারাপ পাইন না জানি, আপনার স্তর আছে, আপনার মর্যাদা আছে। প্লেয়ার যত ভালো তান ফিল্ডল তার খেল, তান ফিল্ড তান খেল নানি। অনারেবল প্রেসিডেন্ট এন্ড রেসপেক্টেবল টিচার ও কইয়া দেখবেন যে কইন ইকনেন আমরা তুড়া চুড়া পারি সারা পারি না, ওইলে ইকনেন তোর জায়গা তোমার। আর আমরা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সাহেব বলা না নিমা। এর কারণে মেহরবানি করিয়া যতদিন হায়াতে মৌলানা ইসলামউদ্দিন সাহেব আছেন, আমার ভাই মোহতরম ফখরুদ্দিন সাহেব মারা গেছেন, ওলা আলিম অকলডে বাঙ্গারবাড়র এরিয়ার মানুষে আপনার দায়িত্ব দিতা। আমি খুব খুশি আজকে বড়গলা এলাকাত আজকে ও সেউতি পূর্ব মাকিটিলার ওয়াজর আপনারা ইনো যদি চাইতা এক মুরব্বী সাহেবরে বানাইতে পারতা না, নিশ্চয় পারতা। আপনারা আলিম অকলার কদরদানি জানেন। আল্লাহর আলিম রে আপনি যদি শ্রদ্ধা করেন, নবীরে শ্রদ্ধা করা হইল। কারে শ্রদ্ধা করা হইল? নবীরে শ্রদ্ধা করা হইল। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী লাগি উলামা হল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নবীজির উম্মতগণ কথাটা লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি ফরমায়েন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আর আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। ও আয়াতের তাফসীর হইয়া থাকলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। খেয়াল করবা, আয়াতের তাফসীর হইল উলামা আর আয়াত হইল উলামা উ। কথাটা ভালোভাবে লক্ষ্য করবা। এর বাংলা হইয়া থাকলো যদি কেউ আল্লাহরে ডরায় তাহলে আলিম হলে আল্লাহ কইতরা ডরায়, আর তাফসীর হইয়া থাকলো আল্লাহ যদি কেউ ডরায় তাহলে আলিম হলরে ডরায়। কিন্তু আল্লাহ জান এম তো ডর ভয় নাই, মাত ভাঙ্গিয়ে দেয়ার এর লাগিয়ে গুরু অর্থ ওলামায় হকানি হকলে ইলা লইছুন না, কইছেন আল্লাহ আলিম হলরে বরম করুন, খিতা করুন। হ্যাঁ, আমার উস্তাদে মোহতরম বাগার বাড়ি আব্দুল হক সাহেব চিনইনি, বাঙ্গার ভারো যাই চেয়ে ডাকাইছিলাম, চিনইনি? ও কইছেন ও বাবাজি পাকনা গোয়া বগলার তলে লুকাইলেও বার হইছে। হ্যাঁ কইছেন ও ও মাত্র মুরো গেছই নানি তো সদ্দর আলী সাহেব কইসলা 8 খান ট্যাং, রতনপুরি সাহেব আমরা কই 8 খান ট্যাং আর 16 খান আটু ঠাকুরে গাছর আগাত ফাটিছে জাল আর মহা আমাইন ফাল ফাল। তো কেউ আর কোনটা মাতুই না। আর আমরা বাহাদুরপুরের সোনাওর আলী পঞ্চায়েত আসলাম, মারা গেছেন মরহুম মকপুর, তাই উঠিয়া কইলে এটা তো সাহেবে মাহলর কথা কইতরা। ও উঠিয়া সাহেবে কইলা ও হবে আমার পঞ্চায়েত মাতর মুরো গেছো, আমার সাদি মাতর মুরো গেছো না, মুরো গেছুন গিয়া চিনচনি এখন বাবা আব্দুল সাহেব। ও ওয়েন তাই আমরা কইসলা বাবা হল ইকানোর অর্থ তুলতে গিয়া আপনার হকান অর্থ, তবে ই জায়গাত আল্লাহর শানর বেয়াদবি হয়ে যায়। কিতা হয়ে যায়? বেয়াদবি হয়ে যায়। ওই যে যার জন্য আল্লাহ দেওয়া না হইয়া সে রেগু মেসা বকলে গাইনেন। হ্যাঁ, এগুলো আপনার জায়েজ নাই। দেওয়ানা হইলে আল্লাহ আসেনি, পাগলর আল্লাহ পাগল হইতা নাই, পাগল হইতা। হ্যাঁ, এগুলো আপনার হুশ হারাই লিছে কয় যার জন্য আল্লাহ দেওয়ানা রহমতুল লিল আলামিন, ওটা কিতা কিতা কই নেন, এগুলো আপনার হিলা নাই, আল্লাহ দেওয়ানা হইলে হইতো না। তে হাজিরিনে কেরাম, যত আমরা জুস থাকুক লোকে হুশ থাকতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটারে বুঝাইয়া দেই, আলিম হলে আল্লাহরে ডরাইন, আলিম হলে কারে ডরাইন, আল্লাহরে ডরাইন। আর আল্লাহ রব্বুল আলামিনে আলিম হলরে বরম করেন। মাঠটা দুনিয়ার একটা ব্যবহার দি বুঝাইয়া দিলে একবারে সুন্দরভাবে বুঝতে পারবা। হইতাম নি না বাদ দিলিতাম, হইতাম নি কইলাই নি লাভ হইব। হ্যাঁ, খুব খেয়াল করবা। আপনি নতুন এক বাড়ি কাটাইছেন, খুব সুন্দর বাড়ি, বাড়ির সামনে আপনি ফুস করিনি ফুরকি আমরা যেটা কই কুড়, ও তাকি তাকি কই নেন, ও তা একগু আপনি দিছই দিয়া সাইরোদের দি ফার দিছই নয়া মাটি বালা করিয়া আপনার চিত্রি বের, ও যে মেড়া ভিটার করলে একগু বানাইয়া দেন, কি আপনারা কিতা কই চিত্রি বের। আর অগুর সাইরোদারে দিতা বালা বালা আপনার পার্কও যেটা ফুল থাকে ওটা আপনার নার্সারির থেকে আনিয়া লাগাইছই না, নিয়া লাগানির বাদে আপনার ফুল দিছে। গাঁর যদি আপনার আব্দুল করিম সাবর ফুয়াই একগু ফাড়ি লাইন তে মুরব্বী কিতা করবা, হেই বেটা এটা কিতা করলি, কত মেহনত করিয়া আমার মানুষ লাগাইয়া আমিও ফুলও কিন আমি প্রত্যেক দিন পানি দেবাইয়া আর খেয়াল রাখি, আর ও বাড়ির ছাগলের কারণে আমি বেরও কিন দিছি। আপনারা এটা ছাগল আসুন দানো ছাড়িয়া দেননি ও দেন মাতিও থোড়া দিও না, আল্লাহ মাতিও না, তুমি সাগর হাসামারি যতটা দিও না, এলকো সাগর সিজন গিয়া আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ ফরমায়েন, মুসলমান যদি কোনো ব্যক্তি হয় তাহলে এই মুসলমান যায় না সইন, এই মুসলমান তাকি কোনো মানুষে তান জবান তাকি কষ্ট পাইত না। মুসলমান প্রকৃত মুসলমান হইলে তান আত্মাকে কোনো মানুষে কষ্ট পাইত না। অর্থাৎ তান ব্যবহার যেটা আছে, তান আখলাক যেটা আছে, তান চলাফেরা যেটা আছে, এটা কিলা হইতো বলে ইসলামের নিয়ম অনুযায়ী হইতো। আল্লাহর হাবিবে হাদিস শরীফ হইছে
ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু তিনবার ফরমাইছেন। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কারার ঈমান নাই, কারার ঈমান নাই, কারার ঈমান নাই। আল্লাহর হাবিবে ফরমায় প্রতিবেশীর একজন মানুষের কারণে প্রতিবেশীর মানুষে যদি কষ্ট পায় তে তার ঈমান নাই। আপনি ছাগল ফালা জানেন নবীর সুন্নত, আর নবীর ছাগলে আলী খাইছেন না ইকান জানেন না নি? আপনি ছাগল ফালা আলী সুন্নত জানেন না, নবীর ছাগলে যে বেটার আলী খাইছেন না ইকান জানেন না নি? মাছ খোড়া হননি। হ্যাঁ, নবীর সুন্নত ইকান খুব ভালো জানুন। এর লাগি বাবা অকল ছাগল ফালিও জাইজ আছে, ছাগল ফালা বালা সুন্নতের রাসূল তাও ঠিক আছে। তবে ছাগল দিয়া বেটার তুরদান খাবাইও না, ছাগল দিয়া বেটার টাটু খাবাইও না। ছাগলর কারণে তোমার প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করিও না। ছাগলর কারণে তুমি মনে করিও না খুব ভালো এক কাম ঘটায়। আমার জানা মতো আপনার বাংলা রাইটারে আমরা লেখছই, আমরা প্রবাদ বাক্যর মধ্যে পাইছি ছাগলে কি না খায় আর পাগলে কি না হয়। ভাব সম্প্রসারণ আমরা পাইছি, ছাগলে কি না খায় আর পাগলে কি না হয়। অর্থাৎ ছাগলে আপনার নিমর গাছ ইগু তিতা হিগু তো একবার সোয়া লাগে, আর সুহারি গাছ তো ইগু লাগেও যদি বালা করি সইলাতে ইগু আগে দি বাড়িত নাই। আর একটা ছাগল বালিলে আমার মনে হয় পাক্কা ইমানদারের ইজ্জতওয়ালা মানুষ হইলে তার ইজ্জত আর ইমান রক্ষা করতো, ই যুগ পারত না। এর কারণে ছাগলে গু বালিলে 3টা বাচ্চা দিলে বছরও 5,000 টাকা পাইতায় নাই। আর হুদ্দা ইমানর আর ইজ্জতর লগে দুশ্মনী করিও না, হারতে এই সুন্নত খাম নেই। বেজার হয়নি আপনারা? বেজার হইয়া না ফালিলে তুমি আর বেটিনতে খাইতা কেন নিয়ম। আর বেটাইনতে গালি আইও, বেটাইনতে গালি আইও। ও বেটাইনতে লইয়া আনি দেন একদিন উঠলে আনি বাজারও আপনার বেঠিন যাওয়া ছাগল লোয়ার লোন বেটাইনতে ফানি বললাই না আপনার হুরুতায় কত আর হিস লাগাইন বড় মানে। যাও খাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করি, এই হদিস দি মুরাদ হইয়া থাকলো যে কোনো পরিবেশে যে কোনো ব্যবহারে যে কোনো আখলাকের কারণে তোমার প্রতিবেশীর মানে তোমার তাকে কষ্ট পাইত না। এর লাগি মেহরবানি করিয়া লক্ষ্য করিও আপনি গরু পালতা পারেন, তবে এতর দিন আপনার গরুয়ে বের ভাঙ্গে এখান মালিকেও জানার দরকার আছে। আপনি বের দিতে বের ওটা দিলেই করি কি হইলো তুমি দীর্ঘা দিতাই না, এটা মা তোমার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তে যাও, আমি মূল কথাটা আসলাম কোন গান এরে আমরা এক বেটায় একদিন ছাগল খুব কাদাইতিরার বাদে বেলা গেলিয়েছিরা। আর আমি কইলাম এর সাদি ইগুন তোরে ইলা কাদাইন শুনে ইগুন তো নবীজির ফিয়ারা বলে তুমি কিলা বললা ইগুন নবীজির ফিয়ারা বলে ওই বা আমি আসলে তোলা তুলিয়া দিতাম করিয়া ওই বা ও বেটা কর ইগুন মদিনার শেষ হয়ে গেছে ইগুন হিগুন না ইগুন মদিনা শেষ হয়ে গেছেন বললা বেটা ইগুন হিগুন নাই বলে তো ইগুন কোন গুণ হোক বেটা করে কোন হাড়িয়া নিতে তো যাই হোক আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। আপনি আপনার বাড়ির পুষ্করিণীর পাড়ের মধ্যে ফুল লাগাইলাই, আমার মকসুদ আসলো কথাটা অন্তাকে ডাইভার্ট হইছে। এখন দেখা গেল ও জায়গাত ফুলের গাছ যে গুণ আছে, এই ফুলের গাছ কিন্তু ফুল দিছে এত সুন্দরভাবে, ফুল আপনার ফাড়িবার লাগি লাগাইনি দেখবার লাগি, ফুলের গান যে গু ফাইবার লাগি। এখন গিয়ে দেখা যায় লাগা বাড়ির এক বেটায় ফাড়ি লাইলা, ফাড়ার বাদে খুদাম খাইবা নানি বাদর দিন নাই ও দিন দেখা যায় বিকালে বাড়ির দামান দেইছেন রাইত রইছেন, রাইত রইয়া ঘুম থেকে উঠিছেন, ফজরের নামাজ নাই 8টার সময় হালা গিয়া কইতরা দুলা ভাই জিজু ডাকনিল কই জিজু এক কাম করো কোয়া পেস্ট নে কোয়া পেস্ট কিতা জানোনি ও যে একটা লাগাইয়া না দাঁত মানজয় মিসাক কত জনের গেছে আছে জানি না। এর লাগি আল্লাহর নবীর উম্মত হল মেহরবানি করে মিসওয়াক লগে রাখিও। মিসওয়াক করি 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এখন দামান দাইয়া দুলহা এই বাড়ির মধ্যে রাইত রইলা, সকালে আপনার টুথপেস্ট এতর মাঝে লাগাইয়া আপনার মানজি আস্তে আস্তে হৌর সাহেবর ফুলোর দ্বারো গেছেন গিয়া দেখিয়া জানে মানছে না ও আপনার দাঁতও মাঞ্জা অবস্থাতে 3টা ফাড়িয়া অত কথা হ্যাঁ হৌরে বারোইয়া খুদাইবান শিখাও কুদাইবানি মাতো না বড় করে কুদাইবানি ইনো কোনো দামান দাসনি উড়াইতে কুদাইন। ফখরুদ্দিন সাহেবে কইছিলাম
হই এটা দামদান তোরে একমাত্র হৌরড়িয়ে বেশি মায়া করেন হগুরে কিলাই তো না করি আর হি গুর কদম বুঝি কিতার লাগে করে বেকলে আটকিনতে এটা আটকাইতে না তোমার ধকলে আছে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও ও যে হৌরেও দেখত্রা হরিয়েও দেখত্রা নারী ন কুন্তা হইত্রা না কিন্তু ও দিন বিয়ানে তো বেটায় কুদাম খাইলো একটা ফুল বড়ায় আর আজকু বিয়ালে তিনটা আপনার বিয়ান হইল রাইত ফুয়ানির বাদে দাম দে তিনটা ফাড়িলা হৌরেও কুদাইত্রা না হরিয়েও কুদাইত্রা না হালায় দেখের কর আর কোন গু ফাড়িতা ওলা নানি মার ইনো ডরাইয়া নি না বরম করিয়া হ্যাঁ ইনো ডরাইয়া নি দাম ধরে ডরাইয়া নি তা কতরা না কিতা করিয়া বরম করিয়া ইনো কিতা করিয়া বরম করিয়া ও আয়াতর তাফসীর বুঝাইতে গিয়া দুনিয়াওই একটা মাত আনছি আর কিছু মাতো আপনার আসিলাইছই ওয়াজও গিয়ে আসা নি যেটা এটা আমার মুখ্য উদ্দেশ্য নাই কিন্তু কথা প্রসঙ্গে আসা আইছে তবে আসিছেন যেটা এটা শরীয়ত সম্মত আসা জায়েজ আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা তুমি দেন হাসিও কম কান্দিও বেশি খান্দনো এত বরকত আর খান্দনো এত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগি মেহেরবানি করিয়া দুনিয়ার মধ্যে আসিও কম কান্দিও বেশি তে আমার মূল মকসুদ হইয়া থাকলো আলিম হল যারা এরা আল্লাহরে ডরায় আর আল্লাহ যায়েন আলিম হল ডে বড় মহরণ কোরআন শরীফ আল্লাহ কইতরা আলিম হল ডে আলিম হলে আল্লাহরে ডরায় আর তাফসীরের মধ্যে আনছন আলিম হল যারা এরা আল্লাহ বড় মহরণ বেটায় ফুল ফাড়িয়া কুদাম গার তাবল গার আর ও ফুল গাছ উন্ডাইয়া বেটায় সার এর বাদেও আপনার দাম ধরে বেটায় কোনটা কোন না ডরাইয়া নাই বড় মহরিয়া মাত বুঝছনি এর লাগে আলিম হইলে এন বিচার আপনার আসরাও নিতইতো নাই আসরাও নিতইতো নাই বুঝছনি খানা হইব মশরির তলে এক বেটায় কইল মশরির তলে হইলে তো বড় আপনার গদা দিয়ে হইব বলে বেশ উড়ে দিয়ে তুললে ছুটি ছিঁড়ি যাইব ওখানে খেয়াল করিও মানে হইলে আস্তে আস্তে হইব আর নাই ওইতো নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তে যাই হোক হাজিরিনে কেরাম যদি আপনারা খান্দইন আল্লাহর রাজি আর খুশি করার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে মর্যাদা সম্পন্ন বানাইব নবীজির উম্মতগণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই চন্দ্র মাস হইল মেরাজুল চাঁদ ওত্তাকি একটা ঘটনা বর্ণনা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজ নেবার লাগি আল্লাহ জানাইয়া দিন জিবরিল যাও ব্যস্তর মধ্যে যাও ব্যস্তর মধ্যে অসংখ্য বুরাক হল আমি তৈরি করছি এত্তাকি একটা বুরাক নিয়া আমার নবীর সামনে হাজির করো কও সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রে আপনার বুরাক আনিয়া হাজির করাইয়া দেওয়ার লাগি হযরতে জিবরিল আপনার ব্যস্ত গেলা যাওয়ার পরে গিয়া দেখেন ইনো আপনার বুরাক বেশি আর একটা আনা হয়তো আল্লাহর অর্ডার হইছে এখন দেখা গেল কোনটা তাইন আনতা নির্দিষ্ট তো নাই অন্য যদি কই যে ওলটা কি একজন ডে আজকে আপনার মাকিটিলার হাই স্কুলের হেডমাস্টার বানানি হইবতে গলা করকে উষা করতা যাইন বিএ পাস হ্যাঁ যাইন আইএ পাস যাইন বিএসসি পাস যাইন আপনার এমএ পাস ওলা ইন্নানি যাই হোক আমার লাগানিন পারতা নাই আমার লাগানিন পারবানি গলা উষা করতা একজন কয়জন একজন আর ইনো আছেন কজন 20 জন ইনো আছেন কজন প্রায় ধরো কমি বেশি 20 জন তে হাজিরিনে কেরাম লক্ষ্য করো যার ভাগ্যে জুটি বইতে থাকি একজন হেডমাস্টার হইবা এই কথা বুঝা যদি যায় তাহলে আসাও তো একজন হইবা ওলা আল্লাহ সৃষ্টি করতে সময় বুরাক সৃষ্টি করছেন কিলা বলে এত্তাকি একটা বুরাক আমার নবীর সামনে নেব হইব আর ও বুরাকে আমার নবীরে কতখান লইয়া যাইবা বলে 7 আকাশ পর্যন্ত আল্লাহর নবীর শান আপনারা দেখো কোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে জিবরিল বেস্তর ভিতরে প্রবেশ করিয়া দেখা যায় আপনার বেস্তর ভিতরে তাকিয়া বুরাক আনতে গিয়া দেখুন সারা বুরাকে খালি 80টা কিতা কতরা 80টা দেখিয়া আনতা একটা এখন 8টা বুরাক ওগু আনতা নি না কোন গু আনতা তাই চিন্তা পড়লার একগে খালি খানদের কয়টা খানদের একটাই আর বাকি সবে 80টা আল্লাহ জিকাইলা খেনে তুমি কান্দো আর খেনে তুমি তাই না আসো বলে আসি আর তার কারণ হইয়া থাকলো কি ওখান মাত খেয়াল করিও তার কারণ হইয়া থাকলো কি আসার কারণ হইল আল্লাহ আমরা সৃষ্টি করতে
সৃষ্টি করছেন আল্লাহ রব্বুল ইজ্জতে। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে আমরা মেরাজে গমন করতাম। গতিকে আমরার ভাগ্য কত প্রশস্ত, আমরার ভাগ্য কত আলিশান দরজা সম্পন্ন, যার কারণে আমরা খুশিতে আমরা আসিয়ার জিকাইলা খান্দ্রাই গুরু তুমি খান্দ কি বলে আল্লাহ যদি আমার এই দায়িত্ব দে তে নবীর ইজ্জত খিলে আমি রক্ষা করবো। জিবরিলে চিন্তা করলা তে খান্দ্রা ওগু নেই গিয়ে ওকে নবীর ইজ্জত বেশ বুঝছে। এখন খান্দায় লাভ হইছে না আশায় লাভ হইছে? খান্দায় লাভ হইছে। সারা আরিলা নানি ওগু সাকসেস হইল নানি, ওগু কৃতকার্য হইল নানি, ওগু আপনার সফল কাম হইছে নানি? মাত খেয়াল করো। আল্লাহ ফরমান কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরা আপনার সফল কাম। হাজিরিনে কেরাম যাও কৌ বুড়াকে নিয়া নবীজিরে লইয়া গেল, যাও খানো নিল, খানো না এটা আমি কইয়াম না। কান্দন তো বরকত, কান্দন তো ফজিলত। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাম রে দুনিয়ার জমিনের মধ্যে ফলাইছেন, তবে কোন জায়গাত মিলে? অখণ্ড ভারতের সিংহল দ্বীপের মাঝে হযরতে আদম আলাইহিস সালাম এই জমিনে হইয়া বড় বেশি কান্দিসলা। যার কান্দন এই জমিনে আপনার যার তো পারছে না, জমিনেও লোকে কান্দিছে। জন্তু জানোয়ার যেগুলো আসলা এগুনতেও কান্দিছেন। কান্দন না যাতে পারিয়া তারা একটা সাধারণ সভা করলা। সাধারণ সভা করিয়া তখন দেখা যায় কিতা করলা বিলে একটা জন্তুরে নির্ধারণ করলা, যাও তুমি এক কাম করো, আদম রে গিয়া তাড়াই দেও। এই জন্তুটার নাম হইয়া থাকলো গিয়া কুকুর। এই জন্তুর নাম কিতা? কুকুর। কুকুর ডেবে দিয়া দিলে আদম রে তাড়ানির লাগি। আল্লাহ দেখলা যে কুকুর যাইব আর আদম রে গিয়া তাড়াই দিব। আল্লাহ রব্বুল আলামিন আদম রে জানাইয়া দিলা, রে বা আদম তোমার সামনে একটা জন্তু আইব, তোমারে তাড়াইবার লাগি, বিতাড়িত করার লাগি। তুমি এক কাম করিও, তোমার যে হাত যেখান আছে মাঠটা খেয়াল করিও, ও আটটা তুমি কুকুরের উপরে ওলা জুলাইয়া দিলাইও। দেবার লগে লগে কুকুর তোমার তাবে হয়ে যাইব, আর তুমি কুকুরের মতবু হয়ে যাইবা গিয়া। অর্থাৎ তোমার অনুসরণ করি লইব কুকুরে। ইগু আইসলো কাটাইবার লাগি, এলকুই গেছে গিয়ে আদমর দোষ। এর কারণে পাহাড়ি আপনার সব যার জন্তু জানোয়ার আছেন, ফাড়িয়া মানুষও আসেন, ওইলে ফাড়িয়া কুকুর নাই। মাত বুঝছেন? এখন ও দিন তাকিয়া কুকুর যেন মানুষ অনো, কুকুর যেন মানুষ অনো, কুকুর যেন কুকুর অনো মানুষ। অর্থাৎ হি আর মানুষ ছাড়া চলতে পারে না। তে যাও, এদিকে আমার মকসুদ না, কথাটা লক্ষ্য করিও। তিনটা প্রাণীয়ে দেখলো আদমর কান্দন দেখিয়া সহ্য করতে পারল না, না পারিয়া দেখা যায় হযরতে আদমর দ্বারও তিনটা প্রাণী আইলো। একটা প্রাণী হইয়া থাকলো কি মৌমাছি। মৌমাছিরে আল্লাহ জিকাইলা, রে মৌমাছি তুমি এখানে আমার দ্বারো আইলাই, ইকান খোয়ার মকসুদ হইয়া থাকলো ভাই আল্লাহ নবীর উম্মত হল, কোন মানুষ বিপদ দেখছো তার লগে তুমি সমবেদনা প্রকাশ করিও। বেটার গাড়ি বাল্টি খাই লইছে, দেখ রায় এক 5 জনে ঠেলা মারলে ইকান উঠি যাইব। এখন তুমি করায় না, এটা আমার দ্বারা সম্ভব না। তুমি এক কাম করো, কেরেন কেন দুশ্মনী করলাই না, খেয়াল করিও মাঠটা দুশ্মনী করলাই না। ইমানের দায়িত্ব হইয়া থাকলো কি, ইসলামের কানুন হইয়া থাকলো কি, মুমিনের বৈশিষ্ট্য হইয়া থাকলো কি, জায়গার মধ্যে কইতে ভাই আমরা এই 5 জন আছি, যদি প্রয়োজন হয় আরো 2 জন আমরা ফুয়া বাত্তি জানবো, আর তোমার বিপদ থেকে উদ্ধার করিয়া দিব। লাগাবাড়ির বেটার বড় বেমার হইছে, তুমি যদি তারে পয়সা দিয়া সাহায্য করতে পারো না, দোয়া দিয়া সাহায্য করো, কিতা দিয়া সাহায্য করো, দোয়া দিয়ে সাহায্য করো। অর্থাৎ তার লগে তুমি আফসোস করো। এর কারণে ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার বয়স করার পরে সবক দিতা যেগুলা, এই সবকের মধ্যে এটাও একটা সবক আসলো গিয়া যে আপনারা বড়রে তাজিম করিও আর ছোটরে মহব্বত করিও। রোজানা নামাজ 5 ওয়াক্ত আঞ্জাম দিও। অন্যর যদি মন্দ দেখো তাহলে দিল দিয়ে বেজার করিও, আর যদি অন্যর খুশি দেখো তাহলে তোমার দিল দিয়ে খুশ করিও। বাংলাতে বলে পরশ্রী কাতর, অর্থাৎ অন্যর সুখ দেখিয়া তুমি কাতর যদিও তাহলে তুমি মনে করিও তুমি মুমিন না। হযরতে আদম আলাইহিস সালামের দারজে সময় আপনার মৌমাছি আইলো। আদমে জিকাইলে মৌমাছি তুমি কেনে আইলাই? মৌমাছিরে আদমে জিকানির লগে লগে মৌমাছি কয় আপনার কান্দন জারতে পারছি না, আপনার দুঃখে দুঃখী হইয়া আমি আইলাম। হযরতে আদমে কইলা আপনারে আমি খিতা দিয়া মেহমানদারি করতাম, গাছর একটুমা ভাত্তা খাইয়া যাও। হযরতে আদমে ওলা ভাত্তা ছিলিয়া মৌমাছিরে খামাইলা, যার কারণে মৌমাছিয়ে মধু বানানি আপনার হিকি লইল। জুড়ে বলো সুবহানাল্লাহ। নীল গাই গেলা, যাওয়ার পরে নীল গাইরে আদমে জিকাইলা তুমি এখানে আইলাই বিলে নবী আদম আপনার কান্দন জারতে না পারিয়া আমি আইলাম, আমি আপনার সমবেদনা প্রকাশের জন্য। হযরতে আদমে নীল গাইরে একটুমা ভাত্তা খাবাইলা, নীল গাইর গোবর
বর মিশকে আম্বর হয়ে গেল গিয়া সুবহানাল্লাহ। এরপরে গিয়া দেখা যায় আল্লাহ নবীর উম্মত সকল কথাটা লক্ষ্য করিও। এরপরে আপনার একটা প্রাণী আইল, ওই প্রাণীটা হইয়া থাকলো গিয়া হরিণ। হরিণ ডে জিকাইলা তুমি এখানে আইলা বিলে, আমি আবার মকসুদ হইল আপনার খান্দন দেখিয়া জারতে পারছি না, আমি সমবেদনা প্রকাশ করার লাগি আইছি। হরিণ ডে গাছর একটু মা বাত্তা খাবাইলা, হরিণর ভিতরে আপনার মিগরা দিবা কস্তুরি বস্তুটা ধরি রইল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ দেখলা আদমর দ্বারো গেলে লাভ হয়, লগে লগে দেখা যায় আরো প্রাণীও গলাইলো, আওয়ার পরে তারা কুজিয়াও খাইলো, আদমে খাবাইলা কোনো লাভ হইল না। বলে আগে যারা আইসলা এরা নিঃস্বার্থে আইসলা, আর বাদে যারা আইসলা এরা স্বার্থে আইয়া হাজির হইসলা। এর লাগি হর আমলের মধ্যে নিয়ত যেটা এটা হইয়া থাকলো কি মেইন মকসুদ। যদি আপনার নিয়ত সংশোধিত হয় না তাহলে নমাজও কোনো কামো লাগতো না। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহির জবানাত বাদশাহ হারুন রশিদর বিবি সাহেব আনিয়ে দেখলা যে তানগরর দ্বারা পাগল বেটা যাই নহযুগর মজ্জুব একজন সর কুতুব আসলা হযরত বহলুল রহমতুল্লাহি তাআলা আলাইহি খালি বালিদি গর বানাইতরা। বাদশাহ হারুন রশিদর বিবিয়ে জিকাইলা তুমি ইনো কিতাব বানারায় বিলে বেস্তর গর বানাইয়ার, বিলে যদি বেস্তর গর বানাও তাহলে তার টিকেট আছে নি, বিলে আছে, যদি আমি চাই তাহলে একটা টিকেট পাইমু নি, বিলে কেনে ভাই তাই নাই, বিলে তে টিকেটে গুত কিতা লাগে, বিলে তোমার গলার আর অসা যদি দিলাও তে আমি দিলেই। বেটা বিলির কাগজ এখান দিছে, কিতা দিছে বিড়ির কাগজ এখান দিছে, দিয়া হয়েছে যাও ওখান লইয়া যাও গিয়া। আমরার বাড়ির দ্বারও এক ব্যক্তির আমরার বাড়ির দ্বারও এক ফিরসাব আসলা আখলু ফিরসাব রহমতুল্লাহ তাআলা আলাইহি এন উরুসও তাইন বেজান গেছে আকলুসা। তো এইনো দেখা যায় আমার দুই তালের গরো ভাই 10 জন ফড্ডা, 10 জন আপনার আইসেন চাকরি হইতো। একজন আইয়া আনলে কইলা, একজন আইয়া আমাইতে সময় খালি কোন তিতি 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 তিতি, আর ইবেটা আলি প্রত্যেক সপ্তাহ সাবন্দি গতর মানজি আর কদিন ফাঁক লাগবো গতর, আর কদিন আল চইব। আর টাইম দ্বারা আইতে সময় খালি কোন তিতি তিতি, অর্থাৎ তোমার আর আল্লাহর হওয়াল যাইতো না। আর আরক বেটা কইলো দোয়া করি দেখুয়া যা তোর এখন লেটার ও নে বিলির কাগজ এখান দিছে, খেয়াল করতাই নি। বিলির কাগজ লইয়া বেটা গিয়া কইলো মাইজি আজ মনে হয় খাম হয়ে যাইব নাকি তানি, আমি তো কোনো ইন্টারভিউ দিয়ান না। আর তাই বাইসাবে চাকরি খুঁজিলা তানে খালি তিতি তিতি কই, আর আমি চাকরির কথা কইলাম না, কইলাম দোয়া করিও তোরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেইলা দিছে বেটা কিতা বিলির কাগজ জানলা খিলা অলি অকলে পারো অলি অকলে জানেনি বেটা নিয়ে মারা তো দিছে নকান্তা সেমটিয়া সমালি রাখিও। বাদর আফতার দেখা যায় কিতা সামান্য ইন্টারভিউ একগুত বেটা গিয়া আপনার অংশগ্রহণ করিয়াও দেখা যায় এর বাদর আফতার জয়েনিং লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আইছে মানে সুবহানাল্লাহ। তে হাজিরিনে কেরাম এই মজ্জু বলি আল্লাহ জাইনাস লাইন কইলা বাদশার নবাবর স্ত্রীরে কইলা যদি আপনার গলার হার দেও তাহলে তোমার কিতা করবো, আমি ব্যস্ত টিকিট দিলাইমো, লগে লগে আপনার কুলিয়া দিলাইলা। বেটি মানুষ তো আল্লাহর হাবিবে ফরমায় আলুল জান্নাতে বুলহুন, ব্যস্ত যারা যাইবা এরা সরল কিছু থাকবা, তাহলে বুঝা গেল বেটি সরল হয় আর কুলিয়া দিলাইছে। বেটি আনিয়া নবাবর সাহেব আনিয়া কিতা করছে না নিয়া অনেক নবাবর বালিশর তলে তৈছে। তো আর বাদে নবাব আইসো না আনলে দেখলা ইনো আপনার শিকারে আসলা যে কিতা কাগজ এখান জিকাইলে এইখান কিতা বিলে এইখান লাড়িয়ে না ব্যস্তর টিকিট, ব্যস্তর টিকিট ইখান তুমি খানো দিন না পাইতে বিলে আমি এক করলে ভাইছি বিলে খরগে দিল বিলে বহলুলে বিলে কিলা ও বিষয় বিবরণ তাইন কইলা বিলে বিনিময় কিতা বিলে আমার গলার হার বিলে হারিলেই সত্য। খুব বস্তাইলা নবাবর তো আপনার দিল যে গুইব আপনার আমার লাগান না, তো একটু বাস্ট বড় নেন ও তাই না আপনার রাস্তায় অবস্থায় কইলে আর যাও এবার হয়েছে আর এটা কোনোদিন করিও না, রাইট ফুয়াক আর এটা করিও না, আর টেনশনও করিও না। যাই হোক অবশেষে গিয়া তারা ঘুমাইলা 10 জন সুমান্য রাইট হইল। ওয়ার বাদে দেখা যায় ফিরিস্তা দেখলা নবাবে দেখতরা যে কয়েকজন পাহারা কয়েকজন আপনার খুব বালা জাকজমকওয়ালা কয়েকজন ব্যক্তি হলে সাইরো দারে দি ফাড়া দিয়া আপনার নবাবর স্ত্রীরে লইয়া এক মহল আমাইতরা যেখান দুনিয়ার মাঝে কোনোদিন টাইম দেখছই না। কল সুবহানাল্লাহ। আমানি দেখিয়া তাই চাইলা করে ইয়া তাইনো হামাইতা এরা কইলা না এখানো আপনি হামাই না জানি বিলে যেখানো যাইন হামাইতরা এই আমার স্ত্রী ইখানো আমি হামাইতাম না কেনে ইখান বিলে না তাই না হামাইতরা এখানো টিকিট পাইয়া আর তোমার টিকিট নাই হিসাবে তুমি না হামাইতে আসতে। বাসায় তো দেখলা বিষয়টা তো বড় অন্য কল ও হজা গইয়া কইলা রে খাম ভানেই লিজি উঠিয়ে রাইত ফুয়াইলো। রাইত ফুয়ানির ঘরে আপনার বাসায় জাগিয়া তাজুল নামাজ আদায় করলা, আজারি করলা, ফজরের নামাজ পড়িলা। বাদশা বড় আমলি আর ইনসাফি মানুষ আসলা। দিন হইল
সাহেবানিরে কইলা বহলুল দে ফাবা যাইবনি খবর লাগাও দেখা গেল আসইন বহলুলে গিয়া আজার বাদে জিকাইলা মাঠটা খেয়াল করিও বহলুল দে জিকাইলা বহলুল তুমি নো বালিদি কিতা বানারাই বিলে বেস্তর ঘর বানাই আর বিলে বেস্তর ঘর যদি বানাও তাহলে ইটার দরজা বাই হামানি যায়নি বিলে কেনে যাইতো না গড় হইলে তো হামানি যাইতো বিলে এই দরজা থামাইতে কিতা লাগে বিলে টিকেট লাগে বিলে টিকেট তোমার কাছে আসেনি বিলে এবাইলে ভুল আছে বেজান আছে বাসায় বইলা কাম হয়ে গেছে টিকেট এগুলো লইলেই আমার এক গুটি বাইনি বিলে আমি বেশি তোমার দিতাম না এখানে তোমারে দিমু ও সময় কেন বাদশাহ কইলা আমার এক গুটি টিকেট দেও বিলে আমার বিনিময় দেও বিলে বিনিময় কিতা বিলে বাদশাহ তোমার দায়িত্বে যত আপনার সম্পদ আছে এই সম্পদটা কি 3 গুণ বেশি আমারে দেওয়া লাগবো বাদশাহ জিলকি দিয়া কইলা বলুল আবার 24 ঘন্টা হইছে না 12 ঘন্টা অতিবাহিত মোটামুটি হইছে এখন একটা রাইট হওয়া নির্বাদে একটা টিকেটেরও তো দাম বাড়িল নি গতকালকে বিকালে তো তুমি টিকেট বেছিলে একটা হারর বদলা আর আজকে আমার বাসায় থাকি বেশি তোমার এখান থাকি দিতাম বলে বাদশা তুমি জানা রাখিও আগে আইয়া যাই টিকেট লইছিলা ইনভেস্ট আনা দেখিয়া লইছই আর এলকু তুমি লাগছো দেখিয়া লুয়াত গতিকে তুমি বেশ দিতাই নানি তুমি হোসাই মাত খেয়াল করছো মাত খেয়াল করছো নি সাহেব ও হইলা যারা গেছলা এরা নেক নিয়তে সমবেদনা প্রকাশ করছলা আর বাদে যারা গেছেন এরা ফায়দা হাসিল করার লাগি ও বাদর খাবানিয়া খাওয়া আইছে না এখন ওখান থেকে আমার খোয়ার মকসুদ হইল কি একে অন্যর লগে ভাতৃত্বতা যদি রাখো তে আল্লাহরে খুশ করার লাগি রাখিও নমাজ পড়িও আল্লাহরে খুশ করার লাগি রোজা রাখিও আল্লাহরে খুশ করার লাগি মেসাবরে দাওয়াত খাওয়াইও মেসাব খুশ করার লাগি না আল্লাহ খুশ করার লাগি আল্লাহ যদি খুশ হয় ইনশাআল্লাহ অবশ্য মেসাব খুশ হইবা না নিসাব তে হাজিরিন একরাম নিয়তটা হইয়া থাকলো কি হলা আপনার বৃহত্তর একটা ইবাদত নবীজির উম্মত হল তে যাও সমবেদনা প্রকাশের অত আপনার বরকত আর অত আপনার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল খান্দনের মাঝে অত বরকত আর অত ফজিলত হযরতে আদমে খান্দিছইন ই খান্দনের চকুর পানি যে প্রায় আপনার ভারতের জমিনে পাইছে এর লাগি ইতিহাসের মধ্যে বিদ্যমান আছে পৃথিবীর যত ভূমণ্ডল আছে যত জমিন আছে অত জমিনের মাঝে আপনার আগর অত বেশি নাই সবচেয়ে আগর যে সম্পদ দামি সম্পদ গাছের মাঝে এই আগরটা ভারতবর্ষের মাঝে বেশি ফলে একটা কারণ 2 নম্বর কারণ হইল কি ভারতবর্ষের ফান যেখানে আছে খেয়াল করিও ওলা আপনার পিলিয়া অঙ্গিলি কেন গন্ধ আছে তার কারণ হইল আদমর চকুর পানির হিস্সা জমিনে পাইছে মাত বুঝা জাননে আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও আর ভারত ভিন্ন যেটা জায়গার মধ্যে যত গাছপালা আছে তার গাছের মাঝে ইলা কোনো গন্ধ নাই তাইবর জমিন দেখান এই তাইবর জমিনের মধ্যে আপনার এলকুজাও কাটল আছে এলকুজাও পেঁয়াজ আছে হজ যারা যায় আপনার হজযাত্রী ওখানে নতুন নতুন আপনার লাই শাক পাইবা কাটল পাইবা আরো এই ইত্যাদি পাইবা জিকাইলে খোয়া হয় আমরা তাইফ থেকে আনছি বিলে খেনে তাইফ এত বরকতওয়ালা হইল শানের ইসালত বর্ণনা করি আর বিলে তাইফের জমিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন হইছেন আর তাইফের জমিনের মাঝে আল্লাহর নবীর চকুর পানি বাইর হইছিল যার কারণে তাইফের জমিনটা এখনো দৈন্য হয়ে গেছে কিয়ামত পর্যন্ত দৈন্য থাকবো মাছ খেয়াল করনা নিসাব দুঃখের দুঃখে দুঃখিত হইলে আল্লাহ তোমারে মর্যাদাবান বানাইলাই পৃথিবীর যত আপনার গাছপালা আছে তরুলতা আছে আসমানের চন্দ্র এবং নক্ষত্র পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম লাগে খান দিছে একমাত্র ইল্লা উদ অর্থাৎ যে আপনার আগর গাছ যে গোগে খান দিছে না আল্লাহ জিকাইলারে আগর তুমি এখানে আদমর দুঃখে দুঃখী হইয়া খান দিলাই না মাত বুঝো জানি সাহেব তখন আগর গাছে উত্তর দিল আল্লাহ আমি এখানে খান দিব আপনার এই বন্দার দুঃখে দুঃখিত হইয়া কারণ আপনার এই যে বন্দা এই বন্দায় আপনার মর্জির খিলাফ করছেন তে তো বুঝা গেল আগর কাছে আল্লাহর মর্জিরে প্রাধান্য দিছইন নানি ও আল্লাহ কইলা ও আগর তুমি আমি মালিকের মালিকানারে বৃহত্তর মনে করছো বড় মনে করছো যার কারণে আমি আল্লাহ তোমার কাছে ঐতিহ্য পাই একটা সম্পদ তৈরি করে দিলাইলাম যেটার না হইয়া থাকলো কি আগর তবে জানা রাখিও দুঃখের দুঃখে দুঃখিত না হওয়ার কারণে তোমার তাকি ফায়দা লইতে পৃথিবীর মানে এমনে লইতে পারতো নাই দুনিয়ার আগুন দি বালা করি ফুলিয়া তোমার তাকি যে গুবার করবো ও গুবাদে আপনার আতর তোলাত আর নাহ লাগাইব আতর আপনার আখানো লাগাও মিলাদ শরীফ গেলে আতর খানো লাগাও অন বালা করি লাগাইও না ইনো নাই অন লাগাইতে হয় আমরা দেরাও দিলাম আর লড়াওয়ালা মিলাদ শরীফ আতর আপনার লাগাইতে সময় অন লাগাইও আর দেও যাইন এন খেয়াল করিও যদি আপনার মিলাদ শরীফর দাওয়াতও যারা আইসইন
হ্যাঁ 12 তফসিরওয়ালা যারা আইসই 12 তফসিরও হারাম কইয়ান না নাজায়েজ হইয়ান না আপনি দিও আতর দিতে সময় আপনার অনো দিও আত অনলা ফালটাই লিও যদি আপনার মানই না তেনে আতর হাঁটতে দিও না সুন্নতের ইনকার করছেন না হ্যাঁ ইনকার করছেন না হ্যাঁ মনকিরে সুন্নত যাই নেই রাসূলুল্লাহর আপনার এক দুশমন নেন দুশমন এর লাগি আতর আপনার লাগাইতে সময় অনো লাগাইও আচ্ছা যদি অসুবিধা হয় লাগাইও ইনো তবে ইনকার করিও না মাত ওখানে ভাঙ্গিয়ে দিলাম হ্যাঁ অসুবিধা হয়নি আমার আলোচনায় হাজিরিন এখানে আমার লক্ষ্য ইয়া থাকলো গিয়া একে অন্যর লগে আপনার খিতা করতে বিলেন বিহত করছেন তুমি সাহায্য করো পুন্না মানে কইতরা খাউদরাতে দেউদরা ওলা নানি আর আপনার গাওয়ালি আপনার একটা প্রবাদ আছে তরো আছে মরো আছে আয় উরা উরি তর নাই মরো নাই যা দুরা দুরি কারবার ওলা নানি তুমি গুরবাইতে যদি আপনার ট্যাঙ্ক দেখা হইকে তোমার হাত দেখাইব না হ্যাঁ দেখাইব না পুন্না মানে কইছেন সেবার ভাই ভাও তুললে সেবাইও তুলে আর তুমি খালি হোক আমি খালি হোক কইলে হইব নি না জাজ করতে হয় তাহকিক করতে হয় যে বিষয়টা কিলা কিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল এর লাগি হক যেটা আছে হক মানিও না হক রে না হক মানিও আর আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি আর রাজি করার উদ্দেশ্যে ইবাদত করিও যাও আল্লাহর নবীর সম্মান ইজ্জত আবরুর আমরার দরকার আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহর নবীর আশিক উম্মত হইয়া যদি আমরা মরতে পারি তাহলে আমরা কৃতকার্য আর যদি আল্লাহর নবীর উম্মতের মাঝে ঈমানদার হইয়া মরি না তাহলে আমরা আনসাকসেস হয়ে গেলাম এক ওলি আল্লাহ রে এক পাগলে জিকাইছিল সাব ও দেখরানি কুকুরে গুদারে দি যার ওগু বালা না আপনি বালা ও যে কইছি না ছাগলে কিনা খায় আর পাগলে কিনা খায় ই ওলি আল্লাহ কইলা ও এগু তো আপনার বালা কোনো আপনার মানসিক জ্ঞান জিকাইব নি না ও পাগলে জিকাইছে যার ব্রেইনলেস দেওয়ানা যেগু দেওয়ানা দেওয়ানাই না ও দেওয়ানা জিকাইছে দেখা জিকাইছে সাব আপনি বালা না কুত্তা আগু বালা তাই অলিতো ও লগে লগে আল্লাহ রব্বুল ইজ্জত তাই নজর করছে নজর করার লগে লগে অলি আল্লাহ ওলর দিলেও আপনার একটা জিনিস ইলকা হয় ঘুরে কয় ইলহামে রব্বান ও তাইন কইলা ওই রে বা তোমার সোয়ালিগু ঠিক আছে আমরা ওইলে দিলাম মানে 200 না দেখ রানি আমরা কুত্তার লগে কিতা করে ও কইলা বলে তোমার মাতিগু ঠিক আছে আমি যদি ইমান লইয়া মরিতে আমি বালা আর যদি ইমান লইয়া মরি না তে কুত্তা আগু বালা মাত বুঝা গেছি